আমি আপনাদের কয়েকটা কমেন্ট খেলে পড়ে শোনাই, দেখেন কী ধরনের কমেন্ট হয়েছে। একজন লিখেছেন, লজ্জা ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে, তাদেরকে খুঁজে বের করতে হয় না, বরং তারা নিজেরাই সামনে আসে। ভাবুন কি মূল্যায়ন এই লোক সম্পর্কে। আরেকজন লিখেছেন, ভালো মানুষ কখনো নেতা কর্মীদের ফেলে পালিয়ে চলে যায় না। আরেকজন লিখেছেন, পৃথিবীতে তারা সবচেয়ে সুখী যাদের কোনো লজ্জা শরম নাই। আরেকজন লিখেছেন, প্রতিহিংসা রাজনীতি না করলে আর ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগের এই দিন দেখতে হতো না। আরেকজনের মন্তব্য, আজকে দেশের এই পরিস্থিতির জন্য তোমার আম্মা এবং তোমরা দায়ী। আরেকজন লিখেছেন যে গোপনে কেন ওপেনে আসেন। আরও একজন লিখেছেন, লজ্জাও লাগে না, কেমন অমানুষ। আরও একজনের মন্তব্য, হায়রে দেশপ্রেমিক, দেশ ছেড়ে বিদেশে ভাগে। দেখুন আমি বললাম তো, আপনার মন্তব্যগুলি পড়ুন, আপনি একটা মন্তব্য খুঁজে পাবেন না যিনি নাকি এই নানক সাহেবের এই বক্তব্যকে সমর্থন করেছেন। একটা মন্তব্য আমি পাইনি, অন্ততপক্ষে শেষ দিকে থাকতে পারে দু একটা, হয়তো আমি জানি না, আমি পাইনি। তো এরা কি এগুলিও পড়ে না? আমি মনে করি এখান থেকে আওয়ামী লীগের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয় নাই, হয়তো আওয়ামী লীগ এই দেশে রাজনীতিতে আবার আসতেও চায়। আমার জানা মতে আওয়ামী লীগের অসংখ্য ভক্ত আছে, আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী লীগের হয়তো তৃণমূল পর্যায়ে কর্মী আছে। তাদেরকেও আমরা বলবো যে এই সমস্ত নেতাদের সামনে নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন না, এদেরকে কেউ পছন্দ করে না। দেখুন আওয়ামী লীগ প্রথমে কথা হলো যে যদি রাজনীতি করতে চান প্রথমে মেনে নিতে হবে, গত 15 বছর আওয়ামী লীগ এদেশে দুঃশাসন চালিয়েছে। গত 15 বছর এদেশে আওয়ামী লীগ অসংখ্য গুম খুন করেছে, আওয়ামী লীগ সরকার গত 15 বছর এখানে অসংখ্য গুম খুন করেছে, মানুষের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক চেতনাকে ভুলুণ্ঠিত করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটা আওয়ামী লীগ সরকার করেছে, শেখ হাসিনা সরকার করেছে, এই নানকেরা করেছে। এদের প্রত্যেকের বিচার হতে হবে। এদের বিচারের ব্যাপারটা স্বীকার করার পর প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগ রাজনীতি কীভাবে করবে। এবং তার সঙ্গে আমি আওয়ামী লীগ যারা করতে চান, আওয়ামী লীগ যারা রাজনীতি করতে চান, তাদেরকে আমি অনুরোধ করব, এই কৃতকর্মের জন্য জনগণের কাছে প্রকাশ্যে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন এবং এই সব নেতৃবৃন্দের বিচার আপনারা করবেন। এদেরকে সামনে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন না, পারবেন না। এদেশের মানুষ এদের সামনে নিয়ে যদি এদেরকে সামনে রেখে পেছনে যদি একদম দরবেশ টাইপের লোকও থাকে, তাও এদেশের মানুষের ঘৃণাই তারা পাবে। এই নানক পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে এই নানকের নাম জড়িয়ে আছে। এদের নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না। নানক, হাসিনার জ্ঞাতি গোষ্ঠী, ওই সরকারের সঙ্গে যারা জড়িত ছিল, যারা দুর্নীতি করেছে, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি যারা নেতা ছিল, যারা ওই সরকারের সুবিধাভোগী, তাদের কাউকে নিয়ে রাজনীতি করলে এই দেশের মানুষ সেটা মেনে নেবে না। এর বাইরেও অসংখ্য নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, তারা যদি চেষ্টা করতে পারেন এদেরকে বাদ দিয়ে, কেবল তাহলেই কিছু হওয়া সম্ভব, নতুবা নয়। এই জিনিসটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যত মাথায় রাখবেন তত তাদের উপকার হবে। মীরা পাশায় একটা পরামর্শ দিলাম আর কি, ভাই আমি আওয়ামী লীগ করি না, কখনোই করি নাই, দিলাম একটা পরামর্শ। কারণ আমি চাই দেশে এই যে এত লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে ভোট দিত, নৌকায় ভোট দিত, তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসুক, এটাই চাই। এদেরকে বাদ দিয়ে তো দেশ চলবে না, এদেরকে নিয়েই চালাতে হবে। কাজে সবাই মিলে দেশটাকে অগ্রসর করতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু নিশ্চিহ্ন করার ব্যাপার না। আর দায়ী ব্যক্তিদের ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। দায়ী ব্যক্তিদের, দোষী ব্যক্তিদের নেতৃত্বে যারা রাজনীতি করতে চায়, তারাও কিন্তু সেই একই দোষী হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এই নানকদের দিন ভাই শেষ। এই সমস্ত অকাট মূর্খ করাপ্ট লোকদের বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।